হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইদ প্রোটেক। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে রিং আইডির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব, কারণ এই মুহূর্তে রিং আইডির সকল ইউজার এবং এজেন্টরা সবাই চুপচাপ। সো এই যে চুপচাপ দ্বারা আসলে কী বোঝানো হচ্ছে? রিং আইডি কি আসলে আস্তে আস্তে চলে যাচ্ছে, নাকি ফিরে আসার কোনো পসিবিলিটি আছে? ইতোমধ্যে আপনারা জানেন যে অনেক ইউটিউবার বলছে যে ডিসেম্বর মাসে নাকি রিং আইডি ফিরে আসবে। সো ডিসেম্বর মাসে রিং আইডি ফিরে আসার পসিবিলিটি কতটুকু, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। আরও কিছু বিষয় আপনাদেরকে বলবো যে এজেন্টদের ভূমিকা আসলে কি, এজেন্টরা আসলে কি চাচ্ছে, নাকি রিং আইডি কৌশলে এজেন্টদেরকে হাতিয়ে নিচ্ছে, অর্থাৎ আন্দোলন থেকে দমিয়ে রাখার কথা বলছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কথা, যে এজেন্টরা ইতোপূর্বে দেখেছেন অনেক কথাই বলেছে যে আমরা রিং আইডির বিপক্ষে অ্যাকশান নিচ্ছি না, কারণ রিং আইডি বিপক্ষে যদি আমরা অ্যাকশান নেই তাহলে রিং আইডি হয়তো প্রশাসনিক জটিলতায় ভুগবে এবং রিং আইডি ফিরে আসার পসিবিলিটি কম থাকবে। সো এরকম একটা দোহাই দিয়ে রিং আইডির এজেন্টরা কিন্তু সব চুপচাপ। সো এখানে কিন্তু একটা জিনিস স্পষ্ট, হয়তো বা রিং আইডির অথরিটিরা এজেন্ট যারা আছে তাদেরকে কবজা করে নিয়েছে, অর্থাৎ তাদের আন্দোলন থেকে দমিয়ে রাখার চেষ্টা করছে। সো সার্বিক বিষয় নিয়েই আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে একটা তথ্য দেওয়ার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি আসলে রিং আইডি থাকবে নাকি যাবে। তো যাই হোক, প্রথমত আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে ডিসেম্বর মাসে রিং আইডির যে ফিরে আসার যে পসিবিলিটিটা সেটা কতটুকু। দেখেন, রিং আইডির যে পরিচালক, সে তো ছাড়া পায়নি, পাশাপাশি এখনও পর্যন্ত রিং আইডি থেকে কোনো নোটিশ আমাদেরকে দেওয়া হয়নি যে রিং আইডি আগামী ডিসেম্বর মাসে ফিরে আসবে। সো রিং আইডি যে ডিসেম্বর মাসে ফিরে আসবে এর কোনো সঠিক সত্যতা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়টা। এখন বলি যে এজেন্টরা সবাই কেন চুপ আছে। এখন এজেন্টরা চুপ থাকার দুটা কারণ। একটা হচ্ছে যে তারা হয়তো এখনও আশা ছাড়েনি, আরেকটা কারণ হচ্ছে যে হয়তো বা রিং আইডির যে অথরিটি যারা আছে তারা হয়তো রিং আইডির এজেন্টদেরকে কোনোভাবে কনভিন্স করে নিয়েছে, অথবা তাদের সাথে চুক্তি করেছে, এমন হতে পারে। আমি বলছি না যে এটা হয়েছে, কিন্তু হওয়ার পসিবিলিটি অনেক বেশি। কারণ আপনারা জানেন যে এর আগে কিন্তু রিং আইডির যে এজেন্টরা ছিল তারা কিন্তু কথা বলতো, লাইভে আসতো যে হ্যাঁ রিং আইডি ফিরে আসবে, আশ্বস্ত করতো। কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, পূর্বে কিছুদিন আগ থেকে কিন্তু এজেন্টরাও কোনো কথা বলছে না, জাস্ট রিং আইডি নিয়ে কথা বলছে কিছু হাতে গোনা কয়েকটা ইউটিউবার, তারা রিং আইডি নিয়ে কথা বলছে। সো আমার মনে হয় ইউটিউবাররাও যদি রিং আইডি নিয়ে কথা বলা বন্ধ করে দেয় তাহলে রিং আইডি নিয়ে আর কোনো কথাই হবে না। আর যখন কোনো কথা হবে না তাহলে বুঝতেই পারছেন যে রিং আইডির যে অথরিটি আছে তারা কিন্তু তাদের আখেরি গোছান শেষ করে ফেলবে। রিং আইডি ফিরে আসবে না, এটা 100% বলা যেতে পারে। সো বুঝতেই পারছেন ব্যাপারটা কি। আরও একটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে দেখেন, ইতোপূর্বে কয়েকটা আন্দোলনের কথা বলা হয়েছে রিং আইডি, এবং সেই রিং আইডির আন্দোলনটা থামিয়ে রেখেছে একমাত্র এজেন্টরা। তারা লাইভে এসে বারবার বলেছে যে আপনারা রিং আইডি নিয়ে আন্দোলন করবেন না, কারণ আন্দোলন করলে এখন আইনি জটিলতা বৃদ্ধি পাবে। সো এই কথা কিন্তু তারা বলে বলে এতদিন পর্যন্ত আন্দোলন হয়নি। আর যখনই হচ্ছে না তখন কিন্তু কেউ কোনো কথা বলছে না, আর যখন কেউ কথা বলবে না তখন বুঝতেই পারছেন যে রিং আইডি ফিরে আসার সম্ভাবনা কিন্তু একেবারেই থাকছে না। ইতিপূর্বে আপনারা লক্ষ্য করেছেন যে 21 নভেম্বর তারা একটি নোটিশ দিয়েছে যে তারা সকল জনগণের বা মেম্বারের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছে। তারা বলেছে যে আমরা যেন এই মুহূর্তে কোনো কার্যক্রম গ্রহণ না করি। সো এইভাবে তারা নোটিশ দিচ্ছে বা এজেন্টদের মাধ্যমে বলছে, তারপরেও কত ধৈর্য ধরা যায়? আপনি একটা জিনিস দেখেন, এই দীর্ঘ 3-4 মাস ধরে রিং আইডির এই প্রসেসটা চলে আসছে। সো তার তো একটা লিমিট আছে। সো এই যে লিমিট ওভার হচ্ছে, তার বোঝাই যাচ্ছে হয়তো বা রিং আইডি আর ফিরে আসবে না। তো আসলে যদি আসে তাহলে তো মার্শাল্লাহ খুবই ভালো, বাট আসছে না, এটা কিন্তু ধরে নেওয়াই যায়। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই এই মুহূর্তে আসলে কি করণীয়। আমার মনে হয় বাংলাদেশের যতগুলো রিং আইডি মেম্বার আছে এবং এজেন্টরা আছে, সবাই যদি একটু কথা বলে, সবাই যদি আপনার সামাজিক মিডিয়া আছে, রাস্তায় মানববন্ধন করার প্রক্রিয়া আছে, সার্বিক দিক যদি কথা বলা যায় তাহলে হয়তো বা কিছুটা এখান থেকে রেসপন্স আমরা পেতে পারি। কারণ আপনারা জানেন যে রিং আইডির সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরকারের কাছে ফ্রিজ আছে, প্রশাসনিক কবজায় রয়েছে। তো যখনই প্রশাসনিক কবজায় রয়েছে তখন বুঝতেই পারছেন যে টাকাগুলো কিন্তু আমরা ফিরে পেলেও পেতে পারি। এখানে বলা যাচ্ছে না যে 100% আমরা টাকা ফিরে পাবো, বাট ফিরে পাওয়ার পসিবিলিটিটা রয়েছে। যেহেতু রিং আইডির সব টাকা রিং আইডি অথরিটির কাছে নেই, কিছু টাকা কিন্তু প্রশাসনিকের কবজায় রয়েছে। তো যখন মানুষ কথা বলবে এ নিয়ে তখন কিন্তু প্রশাসন তাদের টাকাটা ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাবে। বাট যারা মেম্বারশিপ নিয়ে কাজ করছি এবং যারা আপনার এজেন্ট আছে, সবাই কথা যদি না বলি তাহলে কিন্তু টাকা পাওয়া যাবে না। সো বুঝে গেছেন নিশ্চয়ই যে আসলে অ্যাকচুয়ালি এই মুহূর্তে আসলে কী করণীয়। তো আমার মনে হয় যে আমার সাবস্ক্রাইবার যারা আছে, যারা রিং আইডি নিয়ে কাজ করে, আমি তাদেরকে বলবো যে আপনারা কথা বলা শুরু করুন। যদি কথা বলা যায় তাহলে আমার মনে হয় যে কিছুটা হলেও আমরা এখান থেকে বেনিফিট পেতে পারি বা আমাদের আসল টাকা উঠাতে পারি। তো নিশ্চয়ই বুঝে গেছেন যে আসলে কি করতে হবে।
তো আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, অনেকেই বলছেন যে ভাই রিং আইডি নিয়ে কেন কথা বলছেন, রিং আইডির তো কোনো কাজ হচ্ছে না। আসলে রিং আইডি নিয়ে যদি কথা বলা বন্ধ করে দেয় তাহলে কিন্তু সবচেয়ে লাভবান হবে রিং আইডি। কারণ এই মুহূর্তে তাদের বিপক্ষে কেউ কথা বলছে না, সবাই মনে করছে যে রিং আইডি ফিরে আসবে, আইনি প্রক্রিয়া শেষ হবে এবং আমরা সেখান থেকে আবার কাজ করতে পারবো। বাট এরকম কোনো স্কোপ এখানে নাই। আপনারা হয়তো বা বুঝতে পারছেন না যারা, তারা এই কথা বলছেন। আমি আপনাদেরকে বলবো, দেখেন যে রিং আইডি নিয়ে কথা বলার একটাই কারণ এখানে, যে রিং আইডি নিয়ে যদি কথা বলি তাহলে হয়তো বা কিছু উপকার পাবে যারা ইউজাররা আছে, হয়তোবা রিং আইডি অথরিটি তাদের দৃষ্টিতে এই কথাগুলো যাবে, যাওয়ার পরে হয়তোবা তারা একটা ব্যবস্থা নিবে। সো এইভাবে কথা বলে কিন্তু আসলে খুব বেশি বেনিফিট পাওয়া যাবে না, যদি না সবাই সম্মিলিতভাবে একটা আন্দোলন গড়ে তোলে। তো নিশ্চয়ই বুঝে গেছেন আমি আজকে ভিডিওতে আপনাদের কী বলতে চলেছি। তো এই ছিল আসলে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই ভিডিওটা সবার মাধ্যমে ছড়িয়ে দিন, যাতে সবাই এই তথ্যগুলো পেতে পারে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলে রিং আইডির কাছ থেকে সবাই তাদের আসল টাকা উঠাতে পারে। তো এই ছিল ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।